আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে কথা বলবো পিএলআইডি, যারা পিএলআইডি জনিত কোনো প্রবলেমে ভুগতেছেন তাদের বিষয়ে। আমার কাছে একজন সম্মানিত রোগী আসছিলেন, আমি এমআরআই দেখাবো যে কী পরিমাণ তার ইনজুরি ছিল। আমরা তাকে ট্রিটমেন্ট দিচ্ছি, কম্বাইন্ড একটা ট্রিটমেন্ট দিচ্ছি। তার ফলাফলটা কী ওনার মুখেই শুনবো এবং সে কোথায় থেকে আসছে তার থেকে শুনবো এবং তার কি সমস্যা ছিল সেটা জানবো। এবং আমরা নতুন একটা ট্রিটমেন্ট এর সাথে অ্যাড করছি, সেটা হচ্ছে মেডিকেল ওজন। তো মেডিকেল ওজনটা কি, কিভাবে কাজ করে সেটা নিয়ে আলোচনা করব। তার আগে আমরা সম্মানিত রোগীর সাথে একটু ইন্ট্রোডিউস হয়ে নিই, তার কি সমস্যা ছিল এবং সে কোথায় থেকে আসছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আঙ্কেল, আপনার নামটা কি? খন্দকার আব্দুল কতিব। কি সমস্যা ছিল আপনার বলেন তো? আমার পায়ের থেকে মাজা পর্যন্ত ব্যথা ছিল। ব্যথা আর কি ছিল? আমি দিনরাত 24 ঘন্টা আমি কোনো কিছু করতে পারতাম না, শুতে পারতাম না, বসতে পারতাম না, কান্নাকাটি করতাম, অনেক কিছু আমার কষ্ট হয়েছে। এখন 3 সপ্তাহ হলো আমি আসছি, আমি এখন সুস্থ, অনেক সুস্থ। পা কি আপনার অবশ ছিল? আমার পা অবশ ছিল, সেটা অবশ কাটছে। অবশ কাটছে। তো মূলত তার যে সমস্যা ছিল কয়েকটা ভার্টিব্রাল ডিস্ক কোলাপস ছিল। সেটা হচ্ছে L5S1, L4, L5, L4, L3 এবং নার্ভ রুটটা মারাত্মক কম্প্রেশন ছিল, যার ফলে তার বায়োল্যাটারাল প্যারাস্থেসিয়া ডেভেলপ করেছিল। অর্থাৎ তার পা যদি কেটেও নিত, মোটর ফাংশনিং আছে বাট সেন্সরি টোটালি লস ছিল এবং সে স্যান্ডেল পায়ে দিতে পারতেন। আপনার স্যান্ডেল একটা স্যান্ডেল পায়ে দিতে পারতো না। হ্যাঁ, ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করছি তাকে ওস্টিওপ্যাথিক কারেকশন উইথ মেডিকেল ওজন। মেডিকেল ওজন থেরাপিটা কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি তার এটা দেখালে বুঝতে পারবেন। অর্থাৎ তার মাল্টিপল ডিস্ক প্রলাপস ছিল। হ্যাঁ, তার এটা হচ্ছে L5S1 ডিস্ক বের হয়ে নার্ভের উপর চাপ ছিল, L4, L5 ডিস্ক বের হয়ে নার্ভের উপর চাপ ছিল এবং L4, L3-তে চাপ ছিল। তো আমরা এখানে অ্যাপ্লাই করছি মেডিকেল ওজন। ওজনটা হচ্ছে O3। তো ব্যাপারটা হলো, যেখানে ইনজুরি হয় আমাদের, যে ডিস্কটা বের হয় ওই জায়গাতে ইনফ্লামেশন ডেভেলপ করে, এর ফলে ওই এরিয়াটা হাইপোক্সিয়া ডেভেলপ করে, অর্থাৎ ওখানে পর্যাপ্ত অক্সিজেনের ঘাটতি হয়। তো আমরা যদি মেডিকেল ওজন ওখানে দিয়ে দিই, তাহলে ওখানে প্রায় 10 গুণ অক্সিজেন সাপ্লাই বেড়ে যায়। ফলে ওই যে ইনফ্লামেশনটা বাড়ছিল, সেই ইনফ্লামেশন, ওই ওজনের কাজ হলো সাইটোকাইন রিলিজ করে ইনফ্লামেশনটা কমাবে, অর্থাৎ প্রদাহটা কমাবে। এবং অক্সিজেন কনসেন্ট্রেশন বাড়লে ওই টিস্যুগুলো যখনই অক্সিজেন পাবে এটিপি প্রোডাকশনের পরিমাণ বেড়ে যাবে, এর ফলে টিস্যু সেলফ হিলিং করবে। এর কারণে আমরা আমাদের সম্মানিত রোগী এত তাড়াতাড়ি, আপনি এটা নিয়ে কতদিন ধরে ভুগতেছেন এই সমস্যা নিয়ে? 3.5 বছর। 3.5 বছর ধরে এই কোমরের সমস্যা নিয়ে ভুগতেছে। আমরা তাকে 3 সপ্তাহের মধ্যে একটি স্ট্যাবল পজিশনে নিয়ে আসতে পারছি, বাট এখনও কমপ্লিটলি সে ভালো হয়নি। আশা করি আমরা কয়েকটা সেশন দিলে আর ভালো হয়ে যাবে। আপনি তাও 100%-এর মধ্যে কতটুকু ভালো ফিল করছেন এখন? এখন 80%। 80%। কোমরে তো অত ব্যথা নাই? না না না, কোমরে ব্যথা নাই এবং পায়ের অবশগুলো ছাড়ছে। হ্যাঁ ছাড়ছে। প্রস্রাব কি ধরে রাখতে পাচ্ছেন? হ্যাঁ পারি। প্রস্রাবও ধরে রাখতে পারছে, যেটা তো তার প্রবলেম ছিল। তো যাদের এই পিএলআইডি জনিত প্রবলেমে আছেন তারা চাইলে আমাদের এই সেবাটা নিতে পারেন। মেডিকেল ওজন এক্সেলেন্ট একটা ট্রিটমেন্ট উইথ ওস্টিওপ্যাথিক কারেকশন, লাইক দিস, পুরো স্পাইনটাকে রিঅ্যাডজাস্টমেন্ট করা, যার ফলে আপনার খুব সহজে প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তো থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।